দারুণ লাগছে এই জায়গাটা। পুরুলিয়া ভ্রমণের এই ভিডিও সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছেন আমি কিভাবে কলকাতার দিক থেকে পুরুলিয়ার অযোধ্যা মোড় পৌঁছালাম। আর এই পর্বে আপনারা দেখতে পাবেন আমরা পৌঁছানোর দিনই বিকালের দিকে বাঘমুন্ডি এলাকার আশেপাশের কোন কোন ড্যাম, ঝর্ণা, গ্রাম, অপরূপ সুন্দর রাস্তা, মুখোশ গ্রাম ঘুরে দেখলাম তার কিছু অংশ। আমরা এইমাত্র, এখন বাজে 3:13, আমরা এই 3:10-এর দিকে আমাদের এই সামনেই রুম থেকে বেরিয়ে পড়েছি। এসে আমরা স্নান করে লাঞ্চ সেরে শুয়ে পড়েছিলাম, একটু ভালো লাগছে না, তাও বেরোতেই হচ্ছে, না হলে এই সাইড সিনগুলো মিস হয়ে যাবে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা চড়িদা গ্রামের ওপর দিয়েই যাবে। আমাদের সাইড সিনের আজকের মেন মেন যে যাওয়ার জায়গা সেটা হচ্ছে পিঠিদিড়ি গ্রাম। সেই গ্রামের ওপর দিয়ে আমরা পিঠিদিড়ি ফলস দেখব, মরুগুমা ড্যাম দেখব। তার আগে আমরা চেমটাপুর পাহাড়ে যাব, চেমটাপুর পাহাড় থেকে খয়রাবেড়া ড্যাম হয়ে আবার ব্যাক করে আমাদের মেন হচ্ছে পিঠিদিড়ি গ্রাম। দেখা যাক আমরা কতদূর কভার করতে পারি। মুরুগুমা ড্যাম থেকে আবার আমাদের অযোধ্যা সার্কিটের মধ্যে চলে আসবো। মুরুগুমা ড্যামটা যেহেতু ঝালদা সার্কিটে পড়ছে, ওটা করে এদিকে চলে আসবো আমরা অযোধ্যা সার্কিটে, যে দুর্গা ফলস, বামড়ি ফলস, এগুলো দেখার চেষ্টা করব। আর কালকে লোয়ার ড্যাম আপার ড্যাম দেখে দেখতে দেখতে ওগুলো আমরা চলে যাব সকালে আমাদের কালকের ডেস্টিনেশন বড়ন্তি, বড়ন্তিতে চলে যাব। তো আজকে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে চড়িদা হয়ে, চড়িদাতে আমরা এখন ঢুকবো না, চড়িদাতে রাত্রিরে ঢোকার ইচ্ছা আছে, রাত্রিরে যাওয়ার ইচ্ছা আছে। যাই হোক, আমরা এরকম হয়ে পুরো সার্কিটটা গোল হয়ে, মানে একই রাস্তা দিয়ে আমরা দুবার যাতায়াত করব না, ঘুরে হয়ে রুমে আসবো। তারপরে সন্ধ্যাবেলা আবার চড়িদা যাব, তো এই রাস্তা দিয়ে যেতে হবে। চড়িদা এখন যাব না, তারও কারণ আছে কিছু। চড়িদাতে রাত্রিবেলাও আমরা গেলে দেখতে পাবো, কিন্তু ফলস তো রাত্রিবেলা দেখতে পাবো না, ওই জন্য চড়িদাতে পরে যাব। অ্যাক্সিডেন্ট ডু নট হ্যাপেন, দে আর কজড। দারুণ ওয়ার্ডস। চড়িদা গ্রাম আমরা ঢুকছি, যে মুখোশ গ্রাম, প্রচুর মুখোশ, চারিদিকে শুধু মুখোশ। আসছি, সে দেখা হবে। ছোট ছোট মুখোশ আছে, কিছু ছোট মুখোশ নিয়ে যাব, সকলকে গিফট করার জন্য নিয়ে যাব, ইচ্ছা আছে। আপনারাও আসুন পুরুলিয়া। তবে আমি পুরুলিয়া এসে এই মার্চ মাসে এটা আমি বলতে পারি যে আমি যেখানেই থাকি না কেন, প্রতিবারই আমি চেষ্টা করব, প্রতি বছর আমি চেষ্টা করব এই মার্চ মাসে প্রথম দিকটা করে বা মাঝামাঝি সময়ে একবার অন্তত পুরুলিয়া আসার। আর যে সময় আসি না আসি, এই মার্চ মাসের যে ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ সুন্দর পুরুলিয়া। জায়গাটা পুরো লাল। দারুণ।
আমরা ঠিক পাহাড়ের ভিতরে ঢুকে যাচ্ছি একদম, যেন মনে হচ্ছে। অযোধ্যা হিল রোড। এই চেমটাবুরু পাহাড়ের পাদদেশ। এটা ট্রেকিং করেও ওঠা যায়। খয়রাবেড়া ড্যামের আশেপাশে থাকার কিছু ঠিকানা দিলাম। চ্যামটাবুরু পাহাড়ের কোলে অবস্থিত এই খয়রাবেড়া ড্যাম এক নিস্তব্ধ শান্তির অনুভূতিতে আপনার মনকে পূর্ণ করে দেবে। খয়রাবেড়া ড্যামের সে সৌন্দর্য অনুভব করে এবার আমরা রওনা দিলাম আমাদের পরের ডেস্টিনেশন পিঠিদিরি গ্রাম এবং পিঠিদিরি ঝর্ণা সেদিকে। পিঠিদিরি যাচ্ছি, রাস্তাটা দেখুন, সেই পাথরের মাঝখান দিয়ে রাস্তা। এখানে বসে খুব সুন্দর ফটোশুট হবে। এই গাছটা দেখুন কত সুন্দর। এখানে একটা ফটোশুট করে নি। একটাও মানুষ নেই, পুরো ফাঁকা ধুধু করছে চারিদিক। এই জায়গাগুলো সবাই আসে না, কত সুন্দর, কোনো ভিড় নেই, কিছু নেই, দারুণ জায়গা। দেখুন কি সুন্দর। এই জায়গাতে এলে একদম ছোট্ট ছোট্ট পলাশ গাছ, একদম হাতের কাছে, কিন্তু পলাশ ফুল তুলবেন না। অনেকে দেখছি পলাশের ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে, এটা খুবই খারাপ। যে পলাশ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, আপনিও ছুটে এসেছেন, সেই পলাশকেই যদি ভেঙে ফেলেন। আপনি বলছেন যে আমি একটা ডাল ভেঙেছি, তো কি হবে যদি সব মানুষ একটা করে ডাল ভাঙে? তাহলে কি হবে? যে পলাশের জন্য মানুষ এসছে, সেই মানুষ যাতে পলাশ দেখতে পায়, তার জন্য পলাশ ভাঙবেন না। কি সুন্দর ছোট্ট গাছেতে কত ফুল, দারুণ লাগছে পলাশ, সত্যি দারুণ। এখানের দৃশ্যটা দেখুন। এই দেখুন পলাশের শোভা। এখানে সব গাছে পাতা এখনো ঝরেনি,
পাতা ঝরছে আস্তে আস্তে, এরও সবুজ পাতা যখন বেরোবে এই জায়গাগুলো সুন্দর লাগবে। এর একটা আলাদা ভিউ। হ্যাঁ, মানুষজনেরা সব শাল পাতা কেটে নিয়ে যাচ্ছে। পিটিদিরি ফলস ইকো রিসর্ট। গ্রামের মাটির বাড়িগুলির সুন্দর চিত্রগুলি দেখতে দেখতে গরু, ছাগল, মাটির রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ছোট্ট একটি আদিবাসী গ্রাম পিঠিদিরি। আর এখানেই রয়েছে পিঠিদিরি ঝর্ণা। যাবে না? You have arrived. বড় ঝর্ণাটা এদিকে নেই, এদিকে নদীটা আছে। ঝর্ণাটা যাওয়ার জন্য নদীতে ঘুরে যেতে হবে। আমরা এসেছিলাম গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল সেই লোকেশন ধরে এসেছিলাম। এখানে শুধু নদীটা আছে, ঝর্ণা আসল যে বড় ঝর্ণা পিঠিদিরি ঝর্ণা ওটা ওই দিকটাতে যেতে হবে। গ্রামে পৌঁছানোর সাথে সাথেই দেখতে পাবেন কিছু ছোট বাচ্চা আপনার কাছে এসে ভিড় করবে ঝর্ণা দেখাতে নিয়ে যাওয়ার জন্য। তারাই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে ঝর্ণার কাছে। তোমাদের গ্রাম কোনটা? এটা এটা কি গ্রাম? না গ্রামের নাম কি? পিঠিদিরি গ্রাম। ওদিক থেকে নদীটা ওইদিকে আছে, তাই তো? নদীটা ওইদিক থেকে আসছে। আর ঝর্ণাটা কত দূর? ওইদিকে যাচ্ছে। এখন লোক আসছে? কখন বেশি আসে? না না, কোন সময়? শীতকালে বেশি আসে? ঠান্ডার সময় বেশি আসে? আজকে কজন এসছে? আজকে সকাল থেকে কজন এসছে? 5 জন। 5টা গাড়ি। বড় গাড়ি এসেছিল? 4 চাকা ছিল? বেশ কিছুটা পাহাড়ি পরিবেশ ও জঙ্গলের মধ্যে দিয়ে আপনি পৌঁছে যাবেন পিঠিদিরি ঝর্ণা। সব কাঠ কেটে নিয়ে আসছে সবাই। এই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে, তাই তো? এই জঙ্গলের নাম জানো? কি নাম? বন। জঙ্গলের নাম বন?
জানি না। এই কাঠগুলো কি হয়? আগুন জ্বালি, আগুন জ্বলে কি হবে? ভাত হবে। শুধু ভাত? আরে বেসাত, হুম? বেসাত, ভাত? বেসাত, সবজি, সবজি, সবজি? হ্যাঁ, আর বেসাক না কি বলছো ওটা কি? বেসাত, বেসাটি বলতে? বেসাত সবজির পালা, তরকারি। আচ্ছা আচ্ছা, কি দিয়ে হয় ওটা? আলু, টমেটো, কত কি দিয়ে হয়? যদি পোলট্রি দিস তাহলে সঙ্গ হলো হবে। পোলট্রি বলতে মাংস? তাহলে মাংস হয়ে যাবে। ঠিক আছে, সবজি কেমন হবে রে দিব? ওই আর এ মাছ? মাছ পাওয়া যায়? হ্যাঁ। ইয়ানি ঠিক কমপিটা। ওলে করবে তো উপর দিকে। কি ও? ধরি নিব মা। বেলাডু ভাই কো। ক্যামেরা কাছে না? হুম। লাইট কি করতে খেলে বুঝাবি? হ্যাঁ। বাবা, তো বিরাট লং জাম্প দিচ্ছে। কোন দিকে কোন দিকে? সোজা? ভালো এই ঝর্ণাটা ভালো? আর এখন জল নেই না? কেন? এখানেও জল থাকে? আর তোমাদের খাওয়ার জল কি আছে? বোরিং? সরকারি গাড়ি আছে? তাহলে বোরিং এর জল ওঠে? আমি দেখিনি। কোনখানে? হ্যাঁ হ্যাঁ, স্কুলে ড্রাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ওপরে জল আছে। আচ্ছা, ওই জলটা খাওয়া যায়? ভালো জল? অনেকেই তো এসছে। अंदर गिला पूजा এই বাচ্চাদের দেখুন, আর আপনার বাড়ির বাচ্চাদের কথা ভাবুন। ক্রিকেটে ভর্তি করাচ্ছেন, ফুটবলে ভর্তি করাচ্ছেন, আরও কত কি স্পোর্টসে ভর্তি করাচ্ছেন, সে হাঁটতেই পারে না। এবারে কোথায় যাবো? এদের লাফালাফি দেখুন। এদের যদি ওই স্পোর্টসে ভর্তি করা হয় কত উন্নতি করতে পারবে বুঝতে পারছেন, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এই ঝর্ণাটার কাছে আমরা এসে গেছি, অনেক কষ্ট করে, অনেক হেঁটে। ছোট ঝর্ণা, বর্ষাতে জল বেশি থাকবে। আচ্ছা, ওই দূর থেকে পড়ছে। সুন্দর ভিউ। তবে এখন জলটা কম, অনেক কম জল। অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভা উপভোগ করে আমরা আবার ফিরতে থাকলাম সেই গ্রামের উদ্দেশ্যে। এই চলো।
হনুমানের মতো লাফাচ্ছে। তো আগে হনুমান ডাকছিল, আর এরাও হুপ হুপ করছে। মনে হচ্ছে বানর সেনা নিয়ে বেরিয়েছি। হোলি আছে, হোলি বাই বাই। কে দিল হোলি? দাদা কে দিল? ব্যাগটা রঙহীন সাদা কালো জীবনে কিছুটা রঙিন আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা পিঠিতিরি গ্রামের বাচ্চাদের জন্য কিছুটা আবির, লজেন্স, বিস্কিট আর কিছু জামা কাপড় নিয়ে গিয়েছিলাম। জিনিসগুলি পাওয়ার পর এই সমস্ত বাচ্চাদের হাসি মুখগুলি দেখে একটা কথাই শুধু বলতে পারি, আমাদের এবছরের দোল উৎসবটি সত্যিই রঙিন হয়ে গেল আমাদের কাছে। আমার জামা নেই, আমি ড্রেসগুলো পেনেছি স্কুলে, স্কুলের ড্রেসগুলো পেনেছি আমি তো জিতা পড়তাম পেনেছি। স্কুল থেকে এটা স্কুল থেকে দিয়েছে? এই আমার তো বড় জামা নেই। নিস্তব্ধ জঙ্গলের শব্দ শুনুন, শুধু বাইকের ফগ লাইট, আর সামনে পূর্ণিমার চাঁদ, পুরো আকাশ লাল। এটা অবশ্যই ক্যামেরাতে আসছে না। দারুণ। আর দূরে কোথাও বক্সের শব্দ, দারুণ। রাস্তাতেই কিছু খেয়ে নিয়ে আমরা চললাম মুখোশ গ্রামের জঙ্গলে উদ্দেশ্যে। আগুন লাগানো হয়েছে, জানি না কেন। রাস্তায় সাক্ষী থাকলাম সামনে থেকে জঙ্গলে ভালো লাগছে। আগুন লাগানোর মতো ক্যামেরাতে হয়তো উঠছে না, ভয়াবহ ping হয়ে দৃশ্যের। যায়। আগুন লাগানো হয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঠিক। মানে এত দূর থেকে দেখছি তাতেই আমাদের ভয় লাগছে। ক্রমশ বাড়ছে আগুন। বাপরে, কীভাবে আগুন লাগায়, কেন লাগায়, কীভাবে লেগে যায় কেউ জানে না। এই আগুন লাগানোর ফলে কত বন্য জীবজন্তুর ক্ষতি হচ্ছে, অনেক গাছপালা পুড়ে যাচ্ছে। ছৌ নাচ তো আমরা অনেকে দেখেছি, কিন্তু তার মুখোশ যে এত কষ্ট করে, এত সময় নিয়ে, এত ধৈর্যের সাথে তৈরি করা হয়, তা সামনে থেকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না। দেওয়ার কারণে কি হয়, মানে এই যে রংটা থাকে না, এটা মানে হাইড্রোফোবিক টাইপের থাকে, মানে আচ্ছা। জলে ভালো করে মিক্স হয় না। আচ্ছা আচ্ছা তার জন্য আমরা ডিডিএল দিয়ে করি। ডিডিএল কি হয়, ভালো করে বন্ডিং হয়। আচ্ছা। ওটা কি হয়, রংটা ব্রাইটনেসটা বেশি হয়। এখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। পুরো গ্রামের গুগলের বিজনেসটা আমি মেনটেন করি। উপহার দেওয়ার জন্য 25-30টা মতো ছোট ছোট মুখোশ আমরা কিনে নিয়ে চললাম অযোধ্যা মোড়ে আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাত্রির তখন 10টা বাজে।